এর জন্য আজকে বিরিয়ানি রান্না করছি। ভাবছিলাম কি একটু শাড়ি পরবো, মানে ওরা সারপ্রাইজ দেব, কিন্তু শাড়ি তো পরা দূরে থাকে, এই চুল কাটা মেলা রাখছি না, এইতেই আমার গরমে মানে এত গরম লাগতেছে। শাড়ি পরা বাদ দিয়া আমি একটু মানে সুতির ভিতরে একটু কাজ করা জামা পরছি, ওইটা খুইলাতে আমি বাসায় যেরকম প্রত্যেক দিনের জামা পরি না, ওরকম জামা পরে আছি। ভাবতেছে কি এত শাড়ি পরে কি হইবে, রাইতে তো পরে খুললে নর্মাল জামা পরে শোয়া লাগবে, তাহলে এইটুক সময়ের জন্য শাড়ি পরে আমি নিজেরে কেন এত কষ্ট দেব, এই কারণে শাড়ি আর পরলাম না। তো আজকে আমি রান্না করছি বিরিয়ানি, সাথে টমেটোর সালাদ করবো। চলেন বিরিয়ানির চেহারাটা আগে দেখে আসি। এই দেখেন বিরিয়ানি, এই নিয়ে মানে দ্বিতীয়বার আমি বিরিয়ানি রান্না করলাম জীবনের। এখন অবশ্য আমার স্বামী বিরিয়ানি টিরানি এইসব সে মানে পছন্দ করে না, সে মাছে ভাতা বাঙালি, মাছ ভাতই বেশি পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি তো এখন ওর নাম দিয়া খাই আর কি। এই তো এই কারণে তো দিনকে দিন এত মোটা হইতাছি। আজকে যে আমার বাচ্চাটা আমার কাছে এত মাইর খাইছে কি আর বলবো, এত পরিমাণের মাইর খাইছে, ছোট মানুষও অনেক মাইর খায়। কোথায় গেল বাবা, একটু দুঃখ প্রকাশ করো তো। দেখেন ফ্রিজে কলা রাখছে, আপনাদের কারোর ফ্রিজে এত সুন্দর কলা আছে আমি জানি নাই, শুধু আমাদের ফ্রিজেই সম্ভব, ঠিক না মাম্মা? এখন এখন ফ্রিজের ভিতরে ঢুকবে, তাড়াতাড়ি বের হয়ে আইতে। আচ্ছা টমেটোর সালাদ বানিয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি। ফাইনালি সালাদ আর ডিম দিয়ে ডেকোরেশন কমপ্লিট। রাইজার বাবা চলে আসছে, আর গাড়ির শব্দ শুনতেই তার বাচ্চা জানলার উপরে যাইতেছে। বাবার বাবা আসছে এই আনন্দে। এখনই রাইজার বাবা দরজা কক কক করে বলবে, সাদিয়া চাবিটা দাও তো সাদিয়া। না দিলে হইবে না চাবি। খুশি কেন তুমি? বাবাকে দেখা, বাবাকে দেখে এত খুশি পাগল হয়ে গেছে। এবার একটা ম্যাজিক দেখেন, আমি যাইয়া ওই জায়গায় দরজা খুল মারে, মানে এই জায়গা থেকে নাইমা সে জোরে দিবে একটা দৌড়। আবার কার্টুন সাইডে যাইতেও ইচ্ছা করতেছে না, কিন্তু বাবাও আইছে, কি যে করবে। এখন নিজেই দরজা খুললা, তারপর বাইরে যাইবে, কি আর করার আছে বেচারি। বাবা ঘরে আসবে, সারা জীবন বাবা বাইরে থাকবে না। হ্যাঁ।
বাইগান।